part of game. It's a rich thing. হ্যালো বন্ধুরা, চলে এসছি। আরে বাপ রে বাপ, বিশাল রোড ট্রিপ। আগের থেকে কিছু দেখানো হয়নি, জানানো হয়নি, বলা হয়নি। আমরা আছি এখন কোথায় বলো দেখি। ডান দিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। এইভাবেই যেন ঘুরে আমরা চলে আসতে পারি সাউথ ইন্ডিয়া। শুরু হয়ে গেল বন্ধুরা দ্বিতীয় হুগলি সেতু। না এটা তো বালি ব্রিজ। গঙ্গার উপরে কেমন কুয়াশা দেখেন বন্ধুরা, কেমন ঠান্ডা। মা গঙ্গার উপর দিয়ে চলে যাচ্ছি। মা অনেক কয়েন নিয়েছে, একটা কয়েন দিতে পারতো, কিন্তু আমরা গঙ্গার উপর দিয়ে চলে যাচ্ছি। জয় মা গঙ্গা। দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। এটা শুরু হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়া রোড ট্রিপের আজকে প্রথম দিন। বাড়ি থেকে জাস্ট বেরোলাম বন্ধুরা, তুমি দাও। বাড়ি থেকে জাস্ট বেরোলাম বন্ধুরা। মা গঙ্গাকে পয়সা দিল। মা প্রণাম করো, যে মা গঙ্গা আমাদের জন্য সব ভালো হয়। চলো এগিয়ে চলেছি আমরা। আমাদের রোড ট্রিপ শুরু হলো বন্ধুরা। সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ। সাউথ ইন্ডিয়া কোথা থেকে কোথায় যাব কোনো কিছু প্ল্যান নেই, কিচ্ছু জানি না। সব পার্ট বাই পার্ট বলবো। আজকে আমরা কলকাতা থেকে বেরোলাম, যাচ্ছি এখন সোজা কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে উড়িষ্যার দিকে। তারপরে কোথা থেকে কোথায় কি যাব, কি কানেক্ট হবে, কোথায় শোবো, কোথায় কি করব জানি না। বেরিয়ে গেলাম বন্ধুরা। ভিডিও আসবে একদম। আর সেই চেনা পরিচয় মেম্বার দেখে নেন পেছনে, আমি, দুই ভাই আর মা বাবা। সবাই একটু হাত নাড়িয়ে দাও বন্ধুরা তোমরা। আমরা প্রথম টোলের দিকে এগোচ্ছি। এই টোলটার নাম যেন কি, না রাজচন্দ্রপুর টোল। রাজচন্দ্রপুর টোলের দিকে এগোচ্ছি। রাজচন্দ্রপুর টোলের দিকে আমরা এগোচ্ছি বন্ধুরা। তো সামনে থাকতে থাকুন, টোল অবধি চলেন, তারপরে আবার দেখা হবে। টানছে গাড়িটা। 4:30 বেরিয়েছে। হ্যাঁ, স্টিয়ারিং পুরো সোজা। এই যে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং ঠিক আছে সব। ফুল সার্ভিসিং করা, ফুল ডিটেলিং করা গাড়ি, ইন্টেরিয়ার পালিশ করা বা বাইরে পালিশ করা। তো বন্ধুরা এইভাবেই এগিয়ে চলেছি, সাথে থাকবেন। রাজচন্দ্রপুর টোল আসছে আর একটুর মধ্যে পরেই। তারপরে আমরা বোম্বে রোডটা ধরবো। দিল্লি রোড ধরলে হবে না, জানিনি। সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ কলকাতা থেকে চেন্নাই, পার্ট বাই পার্ট সবই দেখতে পারবেন। ফটোস, রিলস, পিকচার্স সব দেখতে পারবেন। ব্ল্যাক এক্সইউভি। এই যে আমাদের ভিআইপি লেন দিয়ে আমরা বেরিয়ে যাবো বন্ধুরা। ক্যামেরা অনই রাখবে। তো রাজচন্দ্রপুর থেকে ভিআইপি টোল দিয়ে আমরা বেরিয়ে গেলাম।
হ্যাঁ, টোল লাগে না। কেন লাগে না বলুন তো? কিছু কিছু স্পেশাল ফেসিলিটিস আছে, আর্মি, পুলিশ। তা সেই কোঠায় যদি আমরা পড়ি, আমাদের কি দোষ? লোকে এই নিয়ে নিন্দা করে, জেলাস ফিল করে। তো ঠিক আছে, কন্ট্রোভার্সিতে যাব না। আমরা রাজচন্দ্রপুর টোল পার করে বেরিয়ে গেলাম। এখন এগিয়ে চলেছি আমরা। দুটো রোড আসবে, বোম্বে রোড আর দিল্লি রোড। করমণ্ডল এক্সপ্রেস এখন আমার হাতে। গাড়ি এখন চলবে সা ইঞ্জিন খুলে হাওয়া খাবে। যত যা ছিল পুরো ফুল ডিটেলিং করিয়েছি ইঞ্জিনের কাজ বলতে কি বন্ধুরা, সার্ভিসিং, কুলেন্ট, তারপরে মোবিল, গিয়ার, তারপরে আপনার মাস এয়ারফ্লো সেন্সার ক্লিনিং, সব বিশ্বকর্মার হাতে। লেফটে ইন্ডিকেটার দিয়ে দিলাম। সেই গাড়িটার কি যেন হয়েছে, একটা টাটার গাড়িটার। সেট করে দেখিয়ে দিবি তখন। এই যে দুটো রোড আসছে, সোজা চলে যাচ্ছে দিল্লি রোড, বেনারস। এই রোডেও যাবো, এই রোডেও আমাদের শীতে হয়তো কাজ আছে। আর আমরা এখন লেফটে নিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই বোর্ড আসবে, বোর্ডটা দেখে নেবেন বন্ধুরা। খুব শীত লাগছে। এই যে মুম্বাই 1973। আমরা এই বোম্বে রোড ধরে সোজা চলে যাব একদম ভারতবর্ষের শেষ মাথা কন্যাকুমারী। তো ঠিক আছে বন্ধুরা, এগোচ্ছি আমরা কোলাঘাটের দিকে। যেখানে দাঁড়াবো, যা করবো সব আপনাদের দেখাবো। তেল সব নিতে হবে। টুকটুক করে এগোচ্ছি আমরা এখন। তো আসছি আবার কিছুক্ষণের মধ্যে বন্ধুরা। হ্যাঁ, তো বন্ধুরা চলে এসছি আবার নতুন আপডেট নিয়ে। আপডেট কিছুই না, বাড়ি থেকে বেরোনোর সময় দক্ষিণেশ্বর মা ভবতারিণীকে নমস্কার করে আমরা আবার এক গঙ্গার ওপরে। সেই গঙ্গার নাম হচ্ছে রূপনারায়ণ। কি ধুলো দেখ ওই গাড়িটার থেকে আসছে। রূপনারায়ণ নদের ওপর দিয়ে আমরা এখন, বুঝতেই পারছেন, রূপনারায়ণ নদের ব্রিজটা পার করা মানে কোথায় আমরা আছি। আমরা আছি এখন কোলাঘাট ঢুকে গেছে। বাসের সব লোকজন যেখানে যা বাথরুম পায়খানা যা করবেন করেন, চা যা খাবেন সব খেয়ে নেন বন্ধুরা। হ্যাঁ, কোলাঘাট ঢুকছে গাড়ি। কোলাঘাটের হোটেলগুলো এখনই চলে আসবে, একটু পরেই সামনেই আসছে কোলাঘাটের হোটেলগুলো বন্ধুরা। কি লাগলো না সাইড হলুদ লাইট, সাদা লাইট না, হলুদ লাইট না, বাল্ব। কোলাঘাট কেএফসি, ডান দিকে শেরে পাঞ্জাব। ওই যে শেরে পাঞ্জাব দেখতে পাচ্ছেন, লোগো শেরে পাঞ্জাবের। হ্যাঁ, শেরে পাঞ্জাব, সব ধাবা ফাঁকা। আমরা কোথায় দাঁড়াবো? ওয়াও মোমো আমিনিয়া। এখানে আমিনিয়া করেছে কোলাঘাট, আমিনিয়া। দীঘা ঢুকছে, বাদিকে দীঘা, হল্লা গাড়ি। বাদিকে দীঘা চলে গেল বন্ধুরা। সোজা খড়গপুর বেরিয়ে যাচ্ছি আমরা। পুরী, ভুবনেশ্বর, উড়িষ্যা হয়ে, অন্ধ্রপ্রদেশ হয়ে, বিজয়ওয়াড়া হয়ে, ভাইজ্যাক যেখানে খেলা হলো কিছুদিন আগে হয়ে,
ঠিক আছে বন্ধুরা, আসছি আবার। তো চলে এসছি, না না চলে এসছি রোল খেতে। খাও, সাউথ ইন্ডিয়া রোড ট্রিপে রোলটা আর খাস না, টেস্টি হচ্ছে খেতে, শুধু অয়েলের জন্য, লাগলে চপকা। এখানে বসে সব চপ মুড়ি খাওয়া হচ্ছে, এই হাই রোড। কোলাঘাটটা পার করে এসে দাঁড়ালাম। কোলাঘাটটা পার করে এসে দাঁড়ালাম। হ্যাঁ, সাউথ ইন্ডিয়া রোড ট্রিপে সন্ধ্যাবেলা টিফিন করছে। কটা বাজে তো দিদি? হ্যাঁ, পারফেক্ট টিফিন 7টা বাজতে 5 মিনিট বাকি, টিফিন করার পারফেক্ট টাইম। এই যে উনানে হচ্ছে সব বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, পরে আসছি আবার। তো বন্ধুরা মাইক অন আছে? তো বন্ধুরা এই পাম্পের থেকে তেল নিলাম। কি তেল নিলাম জানো? এক্সট্রা গ্রিন ফুল ট্যাঙ্ক, পুরো 3 দাগ তেল ছিল। তিন দাগ তেল থাকার পরেও আর একটু তেল নিলাম, পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আর এই হচ্ছে গাড়ি, ওপেন টল সার্ভিস করিয়েছি, বাম্পার ফাম্পার সব নতুন করে ফিটিং করেছি, নতুন লাইট লাগিয়েছি, অল এভরিথিং কাজ হয়েছে গাড়িতে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন কফি খাবো। কফি টফি খেয়ে আমরা এখান থেকে একটু বেরোবো, মানে বেরোবো কি, জার্নি চলছে আমাদের। ওদিকের ওয়াইপারটা নামিয়ে দে। তো বন্ধুরা গ্লাস ফ্লাস সব ক্লিন চলছে আমাদের, ঠিক আছে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, কফি টফি খাবো। তো কাজগুলো একটু মুছে নিয়ে দেখা করছি। তো বন্ধুরা ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, হাওয়া চেক করছি। কফি বানিয়ে নিয়েছে ভাই, কফি বানালো। কফি ঢেলেছিস তুই তোরটায়? ওই যে ও কফি নিয়ে নিয়েছে। হ্যাঁ, ও ধোয়া উঠছে কফি। সবে কোলাঘাটটা পার করে এসে দাঁড়িয়েছি, বহু রাস্তা ননস্টপ। এখান থেকে জানি না কতদূর কি যেতে পারবো। সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ স্টার্ট, ডে 1। আর আমার কফি বানানো হয়ে গেছে, ক্যামেরার লেন্সে রয়েছে কফি। আমি এখানে হাওয়া চেক করছি বন্ধুরা। তো কফি টফি খেয়ে আমরা ননস্টপ গাড়ি এখন চলবে। হাওয়াটা চেক করে নিই, হাওয়া বেশি আছে বন্ধুরা, হাওয়াটা একটু বেশি আছে। তো তাই চিন্তা করছি যে উড়িষ্যার সিমেন্টেড রাস্তা, মানে একটু একটু করে মানে একটু কমিয়ে দিই, তাহলে এরা গাড়াং গাড়াং করে বাড়ি খাবে। আর অনেকগুলো ডাইভারশন আছে। তো ঠিক আছে বন্ধুরা, বেরিয়ে আবার সেরকম অ্যাট্রাকশন কিছু দেখলে আমি অন হব। রাত্রিবেলায় তো হয়তো সেরকম কিছু দেখানোর নেই, তবে এই ব্লগটা কন্টিনিউ হবে। রাত্রিবেলায় সেরকম কিছু দেখানোর নেই, যেটুকু যা পাবো দেখাবো ঠেকাবো, তারপরে আবার দেখা হবে পরে। যেরকম আসবে সেরকমভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন উড়িষ্যা ঢুকিনি, এখনও বেঙ্গলেই আছি। উড়িষ্যা এখান থেকে এখনও বেশ কিছুটা, 30-40 হবে এখনও মনে হচ্ছে, 30-40 কিলোমিটার হবে এখনও। পেট্রোল পাম্পের থেকে ক কিলোমিটার এসেছি আমরা? 30-40 হবে না? তো আরও 30-40 বাকি আছে। তো ভালোভাবেই এগোচ্ছি, এইভাবে এগোচ্ছি, চলছে ভালোই। গল্প গুজব করতে করতে যাচ্ছি। আমাদের ফ্যামিলি মেম্বার আরেকজন আসেনি, তার কথা বলতে বলতে যাচ্ছি আমরা। তো এগিয়ে চলেছি এইভাবে। রাত্রিবেলায় কোনো জায়গায় কোনো স্টে করার কোনো ইচ্ছা নেই, হোটেল ফোটেল নেওয়ার কোনো ইচ্ছা নেই। আজকে ফার্স্ট নাইট, তো আজকে আমি ননস্টপই গাড়ি চলবে আজকে। রাতের বেলায় ঠান্ডা ওয়েদার, ইঞ্জিন ফিঞ্জিন সব ঠান্ডা থাকবে,
কোনো গরম হওয়ার কোনো চান্স কম, তো এর জন্যই ননস্টপ গাড়ি ড্রাইভ করা যাবে। আর মাঝে মাঝে দাঁড়াবো, রেস্ট ফেস্ট হবে। একদম একটু ঘুম ঘুম পেলে তো আমি ঘন্টাখানিক একটু শুয়ে টুয়ে নেবো গাড়ির মধ্যে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন, পুরো ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি একটুখানি গাড়ির আশপাশ দিয়ে, পুরো দেখিয়ে দিচ্ছি রোডটা। আমরা এসে গেছি এখন, এটা ভাদ্রাক, এটা ভাদ্রাকে আমরা এসে গেছি এখন। তো বন্ধুরা আমরা এটা, আর পুরী কত দেখলি এখান থেকে? 180 মতন পুরী। তো পুরী তো আমরা যাচ্ছি না, এটা সেই কলকাতা টু চেন্নাই রোড। আমরা পুরীকে রেখে কটক ছেড়ে আমরা বেরিয়ে যাব এখন আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুরো ক্রস করলাম, উড়িষ্যা পুরো ক্রস করছি, অন্ধ্রপ্রদেশ পুরো ক্রস করব, তারপরে তামিলনাড়ুও পুরো ক্রস করব। ভালো হোটেল, খাওয়া দাওয়ার ভালো, আমাদের গাড়ি এখানে রয়েছে, গাড়ি লাগিয়ে দিয়েছি, গাড়িটাও একটু রেস্ট পাবে। আর এই রোড দিয়ে আমরা আসলাম কলকাতা থেকে। খেতে খেতে খুব দেরি হয়ে গেল না, কটা বাজে এখন? 1:05 বাজে, 1:05 বাজে। তো আমরা এখন এখান থেকে একটুখানি হালকা 2টো করে রুটি খেয়ে নেবো বন্ধুরা। 2টো করে রুটি খেয়ে আমরা বেরিয়ে যাব। আবার গাড়ি চলবে, আজকে গাড়ি চলবে। পুরী যাওয়ার লোক প্রচুর প্রচুর, পুরী যাওয়ার লোক এই সময়টাই যায়। কটক এখনো 100 কিলোমিটার এখান থেকে। আমরা আছি এখন ভাদ্রাক সিটিতে, ভাদ্রাকে। গাড়ি পুরো ডিটেলিং কাজ হয়েছে, বাম্পার কি গাড়ির পুরো পালিশ হয়েছে, ওপেন টু অল গাড়ি পালিশ হয়েছে, গ্লাস পলিশ, টায়ার পলিশ, বডি পলিশ। হ্যাঁ, ছায়াগুলো দারুণ পড়ছে। তো খাবার দেবে, খাবারে কি কি অর্ডার করেছি বন্ধুরা সেটা তো দেখাবোই। তার আগে একটুখানি হোটেলের আশপাশটা একটু দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কয়েকটা ছবি তুলে তারপরে আসছি আবার খাবার আসলে। হ্যাঁ, খাবার চলে এসছে বন্ধুরা। কি অর্ডার করেছিলাম? মিক্স ভেজ, চানা আর এগ তড়কা। হ্যাঁ মা কি বলছো? হ্যাঁ, এই লাইনের হোটেল, পুরো প্রফেশনাল হোটেল। হ্যাঁ তোমরা নিয়ে নাও। তো বন্ধুরা আমরা হোটেল থেকে মাত্র খেয়ে দিয়ে বেরোলাম। কটায় খেলাম? 2:10 বাজে। বাবা, 2:10 বাজে। আমরা এখন ভাদ্রাকে খেয়ে দিয়ে বেরোলাম। খুব হালকা হালকা খেয়েছি বন্ধুরা। খেয়ে আমরা এখন হাই রোড ধরে এগিয়ে চলেছি। গাড়ি চলবে। রাতের বেলায় কি আর দেখাবো। তো এখন সেরকম যদি কিছু আবার থাকে আপডেট করার, তাহলে আপডেট করবো বন্ধুরা। তো সাউথ ইন্ডিয়া রোড ট্রিপে আমরা এইভাবেই এগিয়ে চলেছি। ভদ্রাক, তারপরে কটক, তারপরে ভুবনেশ্বর, আস্তে আস্তে এইভাবে এগিয়ে চলবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার। গুড মর্নিং বন্ধুরা, চলে এসছি সারা রাত ড্রাইভ করে। সকাল সকাল আমরা চলে এসেছি অন্ধ্রপ্রদেশ। জাস্ট আমরা অন্ধ্রপ্রদেশ ইন করলাম বন্ধুরা, আর বেঙ্গল ক্রস করলাম। ক্রস করে উড়িষ্যাতে কথা বললাম, রাত্রে ডিনার করলাম। উড়িষ্যা ক্রস করে আমরা উড়িষ্যা বর্ডার থেকে 5-6 কিলোমিটার এসেছি। এসে NHAI এর একটা রেস্ট এরিয়া আছে, সাথে HPর পেট্রোল পাম্প আছে। তো হিন্দুস্তান পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে। এখানে এসে সবাই টয়লেট করলাম, ভালো পরিষ্কার টয়লেট আছে। ভালো করে টয়লেট করলাম, পরিষ্কার হলাম, মুখ হাত পা ধুলাম, ব্রাশ করলাম। কারণ লং জার্নি, যদি হোটেল না নিই তাহলে তো কালকেও পৌঁছাবো না চেন্নাই, পরশুদিন সকালবেলা পৌঁছাবো। তো এই হচ্ছে NHAI, এই রাস্তাটা ধরেই আমরা আসলাম, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ওদের রেস্ট এরিয়া, দেখেছেন?
একদম ব্র্যান্ড নিউ, এখনও সব কাজ শেষ হয়ে ওঠেনি, সদ্য সব ব্র্যান্ড নিউ, আর সবাই ফ্রেশ হয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করব এখানে সাউথ ইন্ডিয়ান। অন্ধ্রপ্রদেশে আমরা ইন করে গেছি বন্ধুরা, তো আমরা এখন ব্রেকফাস্ট করব। গুড মর্নিং বলে দাও। অন্ধ্রপ্রদেশ ঢুকেছো? অন্ধ্রপ্রদেশ এখন আমরা অন্ধ্রপ্রদেশ এইচপি পেট্রোল পাম্পে রয়েছি। আর হলো খাওয়া দাওয়া হবে, একবার সব সাফ সুতরা হলো বন্ধুরা। এই যে আমাদের গাড়িটাও নোংরা হয়ে গেছিলো, টাওয়ালটা ভিজিয়ে আমরা দুই ভাই মিলে পুরো গাড়িটাকে মুছে দিলাম, পুরো গাড়ি মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। আর সোনা গাড়িতে ডিক্কিতে সব মাল টাল সব গুছিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ডিক্কির কন্ডিশন। দরজাটা খুলতে হবে, দাঁড়া। সব গুছানো হয়ে গেছে মা? তোর এটা আবার লাগবে রাত্রিবেলায়। হয়নি। এই যে ট্রেন যাচ্ছে, এই যে ট্রেন যাচ্ছে। এটা হাওড়া থেকে আসছে কিন্তু এই ট্রেনটা। চেন্নাই, রামেশ্বরম, কন্যাকুমারী এই ট্রেনটাই যাবে। হ্যাঁ, ওদের ভিতরে কাজগুলোও তো মোছা হয়নি, সেগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ দেখিয়েছি। আর এই যে হাইওয়ে, এই যে হাইওয়ে। তো ঠিক আছে বন্ধুরা, কি অর্ডার করছি সাথে দেখুন, আর কি খাই দেখা যাক। তো আসছি আবার কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা। আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে এখন আমাদের খাবার দাবার তো এখানে বলছে ভাত খেতে। ভাত কী করে খাই আমরা, এখন ভাত খাওয়ার তো টাইমই হয়নি। তো চলে এসেছি আমরা ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে কী বলেছিস? তাও এখনও কনফার্ম না যে আসবে কিনা, আসলে তারপরে বলছি। আর সিটিং এরিয়াটা দেখাচ্ছি আপনাদের। মনে হয় না, মনে নেই। আর জল এই হচ্ছে সিটিং এরিয়া বন্ধুরা, NHAI। খাবার আসুক তারপরে দেখাচ্ছি। ফাইনালি খাবার চলে এসছে আমাদের। খাবারে সিম্পল খাবারই বলেছিলাম। হ্যাঁ, ইডলি। সাউথ ইন্ডিয়া এসছি আর ইডলি ট্রাই করবো না? প্রেজেন্টেশন খুব দারুণ, প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশন খুব দারুণ। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আসছি আবার কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা, আমরা ছিলাম ব্রেকফাস্ট টেবিলে। আমরা ওখানে ব্রেকফাস্ট করলাম ইডলি, তারপরে খেলাম ব্ল্যাক কফি। সেটা ছবি তুলেছি, আর দেখানো হয়নি। ইসাবাসের মূর্তিটা দূরে একটু জুম কর। স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। ও হ্যাঁ, দারুণ দারুণ। স্বামী বিবেকানন্দ ছাপ পুরো সাউথ ইন্ডিয়াতে রয়েছে। হ্যাঁ, পাহাড়ের উপরে কি সুন্দর সুন্দর মূর্তি আছে, পাহাড়ের উপরে শিব পার্বতী, দারুণ দারুণ। এর আগের ব্লগেও আমার রয়েছে, এর আগে যখন সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ করেছি। এই নিয়ে 3 বার হবে সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ। তো যাই হোক, যেটা বলার ছিল বন্ধুরা, আমরা ওখান থেকে চা কফি খেয়ে বেরোলাম, নাস্তা করে বেরোলাম। ভাইজ্যাগের উদ্দেশ্যে এখন যাচ্ছি, মানে ভাইজ্যাগের দিকে যাচ্ছি এখন। ভাইজ্যাগ এখান থেকে আর 120 কিলোমিটার, যেটাকে বলা হয় ভাইজ্যাগ বিশাখাপত্তনম সিটি অফ ডেস্টিনি, যেখানে কিছুদিন আগে। ঠিক আছে বন্ধুরা, ও এই সাইকেলে করে ট্যুর করছে নাকি? বাহ, এগুলো নিবি। সাউথ ইন্ডিয়ার বিচুলি, ক্ষেত। একটু আগে সবাই শুয়েছিল, একটা হাট গেল না শোনা? সাউথ ইন্ডিয়ার হাট কাকে বলে?
হ্যাঁ, টি টাইম, টি পয়েন্ট, অনেক দিন বছর ভুলেও গেছি। হ্যাঁ, এখন নতুন করে কিন্তু একটু ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি এইভাবেই, গাড়ি ছেড়ে দিয়েছি, এটাই বলার ছিল। গাড়ি চলছে, সব ঠিকই আছে আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। ভাইজ্যাগের দিকে এগিয়ে চলেছি। এবার ওখানে গিয়ে ননস্টপ আমরা কি চেন্নাই ঢুকবো নাকি স্টে করব, সেটা দেখি, সাথে থাকুন। তো বন্ধুরা, সাউথ ইন্ডিয়া জার্নিতে আমরা আর বেশি দূর নেই। বিশাখাপত্তনম, ভাইজ্যাগ, দ্য সিটি অফ ডেস্টিনির থেকে 25-30 কিলোমিটার দূরে হবে। আমরা ভাইজ্যাগ সিটিও পার করে ফেলবো আজকে, যতটা ট্রেনে দেওয়া যায়। কেননা এইসব জায়গায় থেকে তো লাভ নেই, যেসব জায়গা দেখতে এসছি সেসব জায়গায়, এগুলো আসার পথে করি আমরা প্রতিবার। আইল্যান্ডের মাঝখানগুলো দেখেন কি সুন্দর গাছপালা দিয়ে সাজিয়েছে বন্ধুরা। আইল্যান্ডের ভিতরগুলো, আইল্যান্ডের মাঝখানগুলো হাইওয়ের কি সুন্দর গাছপালা দিয়ে। কিন্তু হ্যাঁ, সতর্ক হয়ে চালাবেন। এই আইল্যান্ডের মাঝখানে কিন্তু কুকুর থাকে, মানুষ থাকে, গরু থাকে, ছাগল থাকে। হুট করে কিন্তু রাস্তার মাঝখানে চলে আসবে। তো আপনি চেষ্টা করবেন এই আমার মতন ডান দিক থেকে আস্তে করে এরকম ইন্ডিকেটার দিয়ে বাঁ দিকে চলে আসবেন। তাহলে ওদিক থেকে যদি কোনো অবজেক্ট আসে তাহলে আপনি গাছের আড়ালে দেখতে পারবেন না, এই জন্য এদিক থেকে থাকলে একটু দেখতে পারবেন। আর স্পিড 80-র মধ্যে রাখবেন, তাহলে কন্ট্রোল করতে পারবেন। আর চারিদিকে দেখুন কি সুন্দর পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আর টোলের পর টোল বন্ধুরা, টোলের পর টোল। রাস্তাও যেমনি, টোলও তেমনি। রাস্তাও যেমনি বন্ধুরা, টোলও তেমনি। এই টোলে আমি ক্যামেরাটা অন রাখবো। এই টোলে আমি ক্যামেরা অন রাখবো। মা, এই টোলে আমি ক্যামেরা অন রাখবো। আগুন নাকি? তো চলে এসেছি আমাদের অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনমের আগের টোলটা আমাদের। বিশাখাপত্তনমের আগের টোলে আমরা চলে এসেছি বন্ধুরা। তো এইভাবেই আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, বিশাখাপত্তনম এখান থেকে আমাদের আর বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। হয়তো 20-25 কিলোমিটার আছে, আমরা টোলেই আছি। পার্সন স্যার, পুলিশ পুলিশ পুলিশ। তো বন্ধুরা, আমরা এখন এখানে আছি। অফিস ডকুমেন্টারি, অফিস ডকুমেন্টারি। থ্যাংক ইউ। তো আমরা বেরিয়ে গেলাম। জিজ্ঞাসা করছে ভিডিও ওয়াই, ভিডিও কেন বানাচ্ছেন? তাই আমি বলে দিলাম যে আমাদের অফিসের ডকুমেন্টারির জন্য। তো ঠিক আছে বন্ধুরা,
এর মাঝখানে যদি ভালো কোনো দৃশ্য আসে, সিন আসে, তাহলে আমরা আবার আসবো। এইভাবে এগিয়ে চলেছি। এই ব্লগটা কতক্ষণ চলবে জানি না, কিন্তু এই ব্লগটাকে তো এন্ড করার টাইম হয়ে এসছে। এই ব্লগটা এন্ড করার টাইম এসে গেছে। কি সুন্দর পাহাড়টা, একটু দেখা শোনা। তো এখনই এন্ড করছি না, একটু কন্টিনিউ করছি। কিছুক্ষণ পরে ব্লগটা এন্ড করে দিয়ে নতুন ব্লগ স্টার্ট হবে বন্ধুরা। তো ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে, ভিডিও কর। বিশাখাপত্তনমের 15 কিলোমিটার আগে না একটা সুন্দর জায়গা দেখলাম, তাই ভিডিও স্টার্ট করে দিলাম। আপনারা দেখতে থাকুন, আমি গাড়ি চালাতে থাকি টুকটুক করে। ও, বিশাখাপত্তনমের পরে গোদাবরী। খাবার চলে এসছে আন্ধ্রপ্রদেশের লোকাল জায়গা থেকে। একদম আন্ধ্রপ্রদেশের লোকাল জায়গা থেকে। তো আন্ধ্রপ্রদেশের লোকাল জায়গা থেকে, যেমন পাহাড়ে গেলে আমরা লোকাল জায়গা থেকে খাই নারকেল তেলের পরোটা, আর এদিকে আমাদের ভেজ বিরিয়ানি এসে গেছে। পেঁয়াজ দেবে, পরোটার সাথে গ্রেভি আসবে, সবজি। হ্যাঁ, আস্তে আস্তে খাওয়া শেষ। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের লাঞ্চ চলে এসছে। ঠিক আছে, তো লাঞ্চ করে তারপরে আবার আসছি। এই লাঞ্চ শুরু হয়ে গেছে। আমরা ভাইজ্যাক ক্রস করে দাঁড়িয়েছি বন্ধুরা, ভাইজ্যাক ক্রস করে দাঁড়িয়ে লাঞ্চ করছি। তো বন্ধুরা এখান থেকে আমরা পরোটা খেলাম। এই যে দেখুন কি সুন্দর, এই যে চুলা, এই যে চুলা, এই চুলাতে পরোটা হচ্ছে রান্না করে, দেখতে পাচ্ছেন। এই যে দাদা, এই যে পরাঠা, অন্ধ্রপ্রদেশের সুন্দর গ্রামগঞ্জে বড় উনানে পরোটা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের সুন্দর গ্রামে আমরা এখানেই ভেজ বিরিয়ানি খেলাম, আর মা আর বাবা খেলো পরোটা। এই পরোটাই খেলো, বিউটিফুল। তো ঠিক আছে বন্ধুরা, আসছি আবার কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি খেয়ে দে। এখন 450-500 কিলোমিটার দূর হচ্ছে বিজয়বাড়ার থেকে 500 কিলোমিটার দূর হচ্ছে চেন্নাই। তো এইভাবে এগিয়ে চলেছি, সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। কালকে 4:30টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 5:30। 25 ঘন্টা হয়ে গেছে। তো কালকে 4:30 থেকে ভিডিওটা চলছে, ব্লগটা চলছে। 25 ঘন্টা পার হয়ে গেছে। তো কলকাতা থেকে বিশাখাপত্তনম, কলকাতা থেকে ভাইজ্যাক, সাউথ ইন্ডিয়া রোড ট্রিপের প্রথম পর্বটি এই পর্যন্তই থাকলো। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আবার, সাথে থাকবেন বন্ধুরা। এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি।
এখন আমরা রাত্রিরে হোটেল নিয়ে থাকবো কি থাকবো না, সোজা চলে যাচ্ছি কি দাঁড়িয়ে আছি কি করছি, এটা এর পরের ভিডিও পরের পর্বতে আসবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।